আজ চলছে তৃতীয় দফার ভোট। তৃতীয় দফার লোকসভা নির্বাচন চলছে রাজ্যে, আর তার মাঝেই কিন্তু রাজ্যে উদ্ধার টাকার পাহাড়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, লোকসভা ভোটে কিন্তু নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। এবারের লোকসভা ভোটে নজিরবিহীনভাবে আয়কর দপ্তর এবং ইডিকে যুক্ত করেছে ভোটের কাজে নির্বাচন কমিশন। তাদের কাজ হবে কালো টাকা উদ্ধার করা। কালো টাকার স্পর্শকাতর জেলা হিসাবে 6টি জেলাকে প্রথম থেকেই চিহ্নিত করে দিয়েছেন নির্বাচন কমিশন। তার মধ্যেই তেড়ে ফুড়ে অ্যাকশন শুরু করেছে ইডি, আয়কর দপ্তর, তার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ প্রশাসনও এই মুহূর্তে নির্বাচন কমিশনের আন্ডারে। আর তার মধ্যেই কিন্তু কলকাতায় ফের উদ্ধার টাকার পাহাড়, উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, গ্রেপ্তার মেন মাথা, তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। তাকে জিজ্ঞাসাবাদই কিন্তু একেবারে তোলপাড়। রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল বস্তা বস্তা টাকা। প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এছাড়া উদ্ধার হয়েছিল সোনার খনি। তারপর থেকে রাজ্যে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। একাধিক জায়গা, একাধিক হেভিওয়েট নেতার বাড়িতে, মন্ত্রীর বাড়িতে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা, কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। তার মধ্যেই কিন্তু লোকসভা ভোটের মাঝে গোটা দেশে 2000 কোটি ছাড়িয়ে গেছে এই কালো টাকা। শুধুমাত্র এই রাজ্য থেকেই প্রায় 300 কোটি টাকার মতো উদ্ধার হয়েছে। আর তার মধ্যেই কিন্তু যখন আজ চলছে জোর কদমে লোকসভা ভোট, তৃতীয় দফার লোকসভা ভোট, ঠিক লোকসভা ভোটের মাঝে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। এই টাকা কোথা থেকে এলো, কিসের টাকা? জোরদার জেরা চালাচ্ছে, তদন্ত চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। লোকসভা ভোটের মাঝেই জোরদার তাণ্ডব নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ প্রশাসনের। আর এই পুলিশ প্রশাসনের তাণ্ডবেই উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করল প্রায় 8 লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে এক সন্দেহজনক ব্যক্তিকে গ্রেপ্তার করেন হেয়ার স্ট্রিট থানার অন্তর্গত এলাকা থেকে। এরপর পুলিশ আধিকারিকরা তাকে নিয়ে পৌঁছান ক্যানিং স্ট্রিটের অফিসে। সেখান থেকে হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকরা বাজেয়াপ্ত করেন ভারতীয় মুদ্রার অনুসারে নগদ 2,45,000 টাকা এবং US ডলার 3,000। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম সঞ্জয় কুমার যাদব। তার বয়স 25 বছর। সে হাওড়ার বাসিন্দা। আঁটোসাঁটো নিরাপত্তার মাঝেও মালদায় কিছুদিন আগেই এক বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছিল লক্ষ লক্ষ টাকা। এবার খাস কলকাতায় টাকা উদ্ধারের ঘটনায় জোর শোরগোল। উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় টাকা উদ্ধারের ঘটনায় গোটা রাজ্যে আলোড়ন ফেলেছিল। ভোটের আগে রাজ্যে জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে গোটা রাজ্যকে। তার মধ্যেই কিন্তু এই টাকা উদ্ধারে কিন্তু তোলপাড় শুরু হয়ে গেছে। তৃতীয় দফার ভোটের মাঝেই কিন্তু রাজ্য জুড়ে জোর শোরগোল। একেবারে নগদ কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার। 8 লক্ষ টাকা এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে। অভিযুক্তের নাম সঞ্জয় কুমার যাদব। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আসল বাড়ি বিহারের বাঁকা জেলার জয়পুরে। হাওড়া গোলাবাড়ি থানা এলাকায় সে থাকত। 6ই মে কলকাতা পুলিশের হেয়ার স্ট্রিট থানা এলাকায় ক্লাইভ রোড থেকে তাকে গ্রেপ্তার করে রাতে। ধৃতকে সঙ্গে নিয়ে গিয়ে তার ক্যানিং স্ট্রিটের অফিস থেকে উদ্ধার হয়েছে 2,45,000 টাকা এবং 3,000 US ডলার। এই টাকা কোথা থেকে এলো এই যুবকের কাছে তা খতিয়ে দেখা হচ্ছে। হাই ভোল্টেজ জেরা চলছে ওই যুবককে। ভোটের কাজে এই টাকা ব্যবহারের কোনো পরিকল্পনা ছিল কিনা তারও কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে। এই চক্রের সঙ্গে আর কোন কোন মাথারা জড়িত তাদের নাম জানার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন। তার সাথে এই টাকা কালো টাকা কিনা ভোটের কাজে ভোটারদের প্রভাবিত করতে, ভোট কিনতে এই টাকা ব্যবহার করা হতো কিনা, কেন এত টাকা মজুত রাখা হয়েছিল তার এই অফিসে, সেই সব কিছু তথ্য জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। অভিযুক্ত সঞ্জয় কুমার যাদবকে জেরা করে কী কী তথ্য উঠে আসে, এই কালো টাকার সাথে কোন মাথারা জড়িত, কলকাতার কোন মাথারা জড়িত, কাদের জন্য এই টাকা মজুত রাখা হয়েছিল, ভোটের কাজে এই টাকা ছড়িয়ে দেওয়া হতো কি না, কোথা থেকে এলো এই টাকা, এই টাকার উৎস কী, নথিপত্র খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। শেষ পর্যন্ত জেরায় কী কী তথ্য উঠে আসে, কোন মাথার নাম সামনে আসে, নিজেকে বাঁচাতে কোনো বড় মাথার নাম ফাঁস করেন কিনা সঞ্জয় কুমার যাদব, কি হতে চলেছে আগামী দিনে
সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের। তবে এবার কিন্তু লোকসভা ভোটে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিয়েছে তা কিন্তু সফল, কারণ গোটা দেশ থেকে 2000 কোটি ছাড়িয়ে গেছে, আর এই রাজ্য থেকে প্রায় 300 কোটি টাকা ছাড়িয়ে গেছে এই নির্বাচনের সময়ে কালো টাকা এবং বহু মূল্যবান জিনিসপত্র এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে। নির্বাচন কমিশনের যে নির্দেশ, ইডি এবং আয়কর দপ্তর তারা কিন্তু তেড়ে ফুঁড়ে অ্যাকশন একেবারে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে খবর পাওয়া মাত্রই তাণ্ডব চালাচ্ছে, এবং সেই তাণ্ডবে উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। গোটা রাজ্য জুড়ে 300 কোটি ছাড়িয়ে যাওয়ার পরও কিন্তু এখনও উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা। আর তৃতীয় দফার নির্বাচন যখন চলছে এই রাজ্য তথা গোটা দেশে, ঠিক তৃতীয় দফার নির্বাচনের আগের দিনই কিন্তু ঝাড়খণ্ড থেকে মন্ত্রীর বিয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে 30 কোটি টাকা। একেবারে চমকে দেওয়ার মতো ঘটনা। যেমনটা রাজ্যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা ব্যানার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় 50 কোটি টাকা, আর সেই রেকর্ডই কিন্তু ভেঙে যেত আর একটু হলে। 30 কোটি টাকা এখনও পর্যন্ত গুণে উদ্ধার হয়েছে। গ্রেপ্তার হয়েছেন মন্ত্রীর পিএ, তাকে জোরদার জেরা চালাচ্ছেন। কিসের টাকা? ঝাড়খণ্ডের টাকা উদ্ধারের পরপরই কিন্তু তৃতীয় দফার লোকসভা ভোটের মাঝে এ রাজ্যে খোদ খাস কলকাতায় উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি টাকা। টাকার অঙ্ক অল্প হলেও কিন্তু এই টাকা কি কারণে ভোটের সময় গচ্ছিত রাখা হয়েছিল? প্রায় 9 লক্ষ টাকা উদ্ধার হলেও এই টাকা কেন রাখা হয়েছিল? কালো টাকা, এই টাকা কালো টাকা কিনা এবং ভোটের কাজে ব্যবহার হতো কিনা, এই প্রশ্নগুলি কিন্তু ভাবাচ্ছে নির্বাচন কমিশনকে। তাই আগামী দিনে লোকসভা ভোটের মাঝে কি হতে চলেছে, নির্বাচন কমিশনের যে পদক্ষেপ, সেই পদক্ষেপ শেষ পর্যন্ত কত টাকায় গিয়ে দাঁড়ায়? 300 কোটি থেকে এই রাজ্যে এখনও পর্যন্ত 4 দফার নির্বাচন বাকি। এই 4 দফার নির্বাচনের মধ্যে এই 1 মাসের মধ্যে কত কোটিতে দাঁড়ায় এই টাকা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।